আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা HS-05 মডেলের ট্রান্সমিটার এবং রিসিভার ব্যবহার করে একটি এয়ারক্রাফট ড্রোন তৈরি করব এবং সম্পূর্ণ ভিডিওটিতে আমি এই এয়ারক্রাফট ড্রোনটি তৈরি করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি, যাতে করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও আমার মতো এরকম একটি এয়ারক্রাফট ড্রোন তৈরি করে নিতে পারেন। এবং আপনাদের অনুরোধে আমি এই রিসিভার এবং ট্রান্সমিটারটিকে স্বল্প মূল্যে নিয়ে আসার চেষ্টা করেছি এবং স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত এই রিসিভারগুলো আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্রোনটি তৈরি করতে একটি রিসিভারের প্রয়োজন হচ্ছে। আমরা এখানে রিসিভার হিসেবে HS-05 মডেলের একটি রিসিভার ব্যবহার করছি। ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য আমরা এখানে HS-05T মডেলের একটি ট্রান্সমিটার ব্যবহার করছি। ড্রোনটি তৈরি করতে আমরা এখানে হাই আরপিএম এর 4টি মিনি ব্রাস্ট মোটর ব্যবহার করছি। ড্রোনটিকে রান করানোর জন্য আমরা এখানে 3.7 ভোল্টের লিপো ব্যাটারি ব্যবহার করছি। HS-05 মডেলের রিসিভারের জন্য আমরা সবসময় ছোট আকৃতির লিপো ব্যাটারি ব্যবহার করে থাকি, কিন্তু আমরা আজকে যে মডেলটির ড্রোন তৈরি করছি এর ক্যাপাসিটি তুলনামূলকভাবে বেশি থাকার কারণে আমরা বেশি ক্যাপাসিটির লিপো ব্যাটারি ব্যবহার করছি। ট্রান্সমিটারটিকে রান করানোর জন্য একটি ব্যাটারির প্রয়োজন হচ্ছে। আমরা এখানে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। ড্রোনটি তৈরি করতে আমাদের এখানে 40 প্রোপেলারের প্রয়োজন হচ্ছে। আমরা এখানে দুটি ক্লকওয়াইজ এবং দুটি কাউন্টার ক্লকওয়াইজ প্রোপেলার ব্যবহার করছি। রিসিভারটিতে ব্যবহৃত 3.7 ভোল্টের রিচার্জেবল ব্যাটারিটিকে চার্জ করার জন্য একটি চার্জিং মডিউল ব্যবহার করছি। ড্রোনটির ফ্রেম তৈরি করার জন্য আমরা এখানে 3mm পিভিসি বোর্ড ব্যবহার করছি। এটা হচ্ছে 3mm পিভিসি বোর্ডের একটি অংশ এবং এটা হচ্ছে HS-05 মডেলের একটি রিসিভার। এবার আমরা আমাদের রিসিভারটিকে 3mm পিভিসি বোর্ডটির ওপরে গ্লুগানের সাহায্যে শক্ত করে লাগিয়ে নিব। এগুলো হচ্ছে মোটর হোল্ডার এবং এগুলো হচ্ছে আমাদের 7x20mm মিনি মোটর। এবার আমরা মিনি মোটরগুলোকে মোটর হোল্ডারের ভিতরে সেট আপ করে নিব। এবং একইভাবে সবগুলো মোটর সেট আপ করার পর দেখতে ঠিক এরকমটি দেখাবে। এবার আমরা আমাদের রিসিভারটির সাথে মোটরগুলোকে সোল্ডারিং করে নিব। এক্ষেত্রে সোল্ডারিং করার সময় আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, প্রথম মোটর এবং চতুর্থ মোটরটিকে আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে সেট আপ করে নিব এবং দ্বিতীয় মোটরটিকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে সোল্ডারিং করে নিব। আর আমরা যদি আমাদের এই মোটরের ডিরেকশনগুলো যদি ঠিক না রাখি তাহলে আমাদের ড্রোন কিন্তু ফ্লাই করবে না। তাই ড্রোনটিকে সুন্দরভাবে ফ্লাই করার জন্য মোটরের কানেকশনগুলো ঠিক রাখতে হবে। মোটরগুলোকে সোল্ডারিং করার পরে দেখতে ঠিক এরকমটি দেখাচ্ছে। বোঝার সুবিধার্থে আমি মোটরের ডিরেকশনগুলোকে আরও একবার দেখিয়ে নিচ্ছি। রিসিভার সংযুক্ত পিভিসি বোর্ডের দুই সাইডে সুপারগুলো ব্যবহার করে দুটি পিভিসি বোর্ডের কাটা অংশ শক্ত করে লাগিয়ে নিব। এবার মোটর হোল্ডারের উপরের ক্যাপ অংশগুলোকে মোটর হোল্ডারটির সাথে লাগিয়ে নেব। এতে করে ড্রোনটি ফ্লাই করার সময় মোটরগুলো খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এবার আমরা রিসিভার যুক্ত পিভিসি বোর্ডটির সাথে মূল পিভিসি বোর্ডটিকে শক্ত করে সুপারগুলোর সাহায্যে লাগিয়ে নিব। এবার সুপারগুলো ব্যবহার করে মোটরগুলোকে পিভিসি বোর্ডটির চারদিকে শক্ত করে লাগিয়ে নিব। এটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড এবং একই সাথে এই ডিস্ট্রিবিউশন বোর্ডটি ব্যবহার করে আমরা আমাদের ব্যাটারিটিকে চার্জ করে নিতে পারবো। যারা এই বোর্ডটি কালেক্ট করতে পারবেন না তারা এই চার্জিং মডিউলটি ব্যবহার করতে পারেন। আমরা এই চার্জিং মডিউলটি ব্যবহার করে রিসিভারের সাথে যে ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলোকে সহজেই চার্জ করে নিতে পারবো। এবার আমরা আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটির সাথে লিপো ব্যাটারিটিকে সোল্ডারিং করে নিব।
এক্ষেত্রে আমরা যে টাইপের লিপো ব্যাটারি সবসময় ব্যবহার করে থাকি সেগুলো ব্যবহার না করে হাই ক্যাপাসিটির 3.7 ভোল্টের লিপো ব্যাটারিগুলো ব্যবহার করছি। কারণ হচ্ছে এই টাইপের ড্রোনে বেশি এনার্জি লস হয়, তাই এই ড্রোনগুলোকে বেশি টাইম ধরে ফ্লাই করার জন্য হাই ক্যাপাসিটির লিপো ব্যাটারির প্রয়োজন। এবার আমরা আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটির পজিটিভ এবং নেগেটিভ পিনে আমাদের লিপো ব্যাটারিটির পজিটিভ এবং নেগেটিভ পিনটিকে সোল্ডারিং করে নিব। এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটির সাথে ব্যাটারিটি সোল্ডারিং করার পরে দেখতে ঠিক এরকমটি দেখাচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটির আউটপুটে 3টি তার রয়েছে। এখানে প্রথমটি পজিটিভ, দ্বিতীয়টি নিউট্রাল এবং তৃতীয়টি নেগেটিভ পিন রয়েছে। যেহেতু আমাদের রিসিভারটিতে দুটি ইনপুট পিন রয়েছে, তাই আমরা এখানে নিউট্রাল পিনটিকে বাদ দিয়ে পজিটিভ এবং নেগেটিভ পিনটিকে রিসিভারটির সাথে সোল্ডারিং করে নিব। এবং যেসব রিসিভারে 3টি পিন থাকে তারা এক্ষেত্রে 3টা পিন সোল্ডারিং করে নেবেন। এবার আমরা আমাদের ড্রোনটির নিচের অংশে গ্লুগানের সাহায্যে ব্যাটারিটিকে শক্ত করে লাগিয়ে নিব। এটা হচ্ছে আমাদের HS05 মডেলের একটি ট্রান্সমিটার, এবং আমরা এই ট্রান্সমিটারটিকে রান করানোর জন্য 3.7 ভোল্টের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। এবং এই লিথিয়াম আয়ন ব্যাটারিটিকে চার্জ করার জন্য আমরা একটি চার্জিং মডিউল ব্যবহার করছি। প্রথমে আমরা রিসিভারটির সাথে দুটি তার সোল্ডারিং করে নিব, এবং পরবর্তীতে এই তার দুটিকে আমরা আমাদের লিপো ব্যাটারিটির সাথে সোল্ডারিং করে নিব। এবং সোল্ডারিং করার পর দেখতে ঠিক এরকমটি দেখাচ্ছে। লিপো ব্যাটারি থেকে যে আউটপুট তার দুটি বের হয়েছে, এই তার দুটিকে আমরা আমাদের চার্জিং মডিউলটির সাথে সোল্ডারিং করে নিব। এবার একটি পিভিসি বোর্ডের উপরে ট্রান্সমিটার, ব্যাটারি এবং চার্জিং মডিউলটিকে গ্লুগানের সাহায্যে শক্ত করে লাগিয়ে নিব। এবার আমরা যদি আমাদের ট্রান্সমিটারটিকে অন করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এলইডিটি ব্লিঙ্ক করছে। যেহেতু আমরা আমাদের রিসিভারটির ব্যাটারি চার্জ করার জন্য একটি চার্জিং মডিউল ব্যবহার করেছি, তাই আমরা চাইলে 5 ভোল্টের যে কোনো ব্র্যান্ডের মাইক্রো ইউএসবি কেবলের সাহায্যে আমরা আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিটিকে চার্জ করে নিতে পারবো।